রাস্তার দুদিকে ছোট বড় পাহাড়, পাথরের খাদান এবং তার মধ্যে দিয়ে চলেছে এই আঁকাবাঁকা রাস্তা। আগে নাকি এই নদীটা পায়ে হেঁটেই পার হতে হতো। এই ১৯৫টা সিঁড়ি উঠতে বেচারারা সত্যিই হাঁপিয়ে যাচ্ছে। শিবগাদি মন্দির রয়েছে এই বিশাল পাহাড়ের গুহার ভেতরে। মন্দিরের গা দিয়ে অনবরত গড়িয়ে নামছে অবিশ্রান্ত জলের ধারা। মন্দির চত্বর থেকে প্রায় ২৫০টার মতো সিঁড়ি ক্রমশ উঠে গেছে ওপরের দিকে। पहले तो पूरा जंगल में हम लोग आते थे। हाँ हाँ, हमारे ऐसा इंसान के बनाया हुआ नहीं है। एकदम एकदम, ये देवी देवताओं का है। बिल्कुल बिल्कुल। सतयुग में देवी देवता थे, वही लोग बनाए हुए हैं। আমরা এখন তিন পাহাড় থেকে এলাম বারহারুয়া স্টেশনে। তো তিন পাহাড় স্টেশন থেকে ১০ টাকা ভাড়া নিল। তো আমরা এখান থেকে এখন শিবগাদি যাব। শিবগাদি একটা খুবই ফেমাস এখানকার মন্দির। শ্রাবণ মাসে যখন শিব পুজো হয় তখন সবাই এখানে জল ঢালার জন্য আসে। চলুন দেখা যাক শিবগাদি কেমন জায়গা, আশা করি ভালোই হবে। আমরা বারহারুয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এই অটোতে উঠলাম। তো আমাদের এই অটোতে করে এখন যেতে হবে বারহেট। তো এখান থেকে বারহেট যেতে আমাদের ৪০ টাকা করে ভাড়া লাগছে। তো সেই বারহেটে গিয়ে সেখান থেকে আবার আমাদের টোটো ধরে সেখান থেকে যেতে হবে শিবগাদি। মালদা থেকে শিবগাদির দূরত্ব 87 কিলোমিটার। তো মালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে শিবগাদি আসার জন্যে। তো আপনাকে মালদা থেকে টিকিট কাটতে হবে বারহারুয়া স্টেশনের জন্যে। আপনার টিকিটের দাম পড়বে ৩০ টাকা এবং আপনাকে সোজা পৌঁছে দেবে বারহারুয়া স্টেশনে। যাই হোক, আমরা চললাম ঝাড়খণ্ডের সেই বিশেষ তীর্থস্থানে। রাস্তার দুদিকে ছোট বড় পাহাড়, পাথরের খাদান এবং তার মধ্যে দিয়ে চলেছে এই আঁকাবাঁকা রাস্তা। এখানকার পাহাড়গুলো দার্জিলিং বা গ্যাংটকের মতো অতটা উঁচু নয়, কিন্তু চারিদিকের প্রাকৃতিক দৃশ্য বেশ মনোরম লাগছিল। এখান থেকে অনেকটা পথ অতিক্রম করে আমরা চললাম সেই বিরল শিবলিঙ্গের দর্শনে। পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে নির্জনে গুহার মধ্যে বাবার বাস। বিস্তারিত জানতে এবং দেখতে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখুন। শ্রাবণ মাস এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু বছরের অন্য সময় এখানে একদম নির্জনে বাবার বাস। গুহার মধ্যে সারা বছর বাবার মাথায় পড়ে প্রাকৃতিকভাবে জল, আর গুহার সামনে পড়ে জলের অবিরত ঝর্ণা, আর সেই ঝর্ণার জলে গা ভিজিয়ে গুহার মধ্যে প্রবেশ করতে হয়। আমরা এখন পৌঁছালাম বারহেট মোড়ে। সামনের যে এই গেটটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে মাত্র ৭ কিলোমিটার গেলেই শিবগাদি। বারহেটের একটা স্থানীয় হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চ খেয়ে টোটো ধরে রওনা দিলাম শিবগাদির উদ্দেশ্যে। রাস্তাতেই সুন্দর ব্যারেজটি আমাদের চোখে পড়ল। আগে নাকি এই নদীটা পায়ে হেঁটেই পার হতে হতো, কিন্তু পরে সরকার থেকে এই ব্যারেজটি করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কাছে পিঠের মধ্যে এরকম একটা রোমহর্ষক তীর্থস্থান না এসে আর পারলাম না। এই জায়গার বেশ কিছু অলৌকিক ঘটনা সম্পর্কেও আপনাদের বলবো। তো এই সমস্ত অফবিট জায়গা এবং অন্যান্য অফবিট জায়গাগুলো দেখতে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখুন। চারিপাশে শুধু পাহাড় আর জঙ্গল। আগে এই রাস্তা নাকি অতি দুর্গম ও ভয়ঙ্কর ছিল। বারহেট থেকে শিবগাদি অবধি ভাড়া পড়ল ২০ টাকা করে। টোটোওয়ালা আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকে হাফ কিলোমিটারের মতো হাঁটা পথ। পথের দুপাশে রয়েছে দোকানের সারি। উপরে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী এই সমস্ত দোকানে পাওয়া যায়, কিন্তু আমরা বিকেলবেলা পৌঁছেছি বলে সমস্ত দোকান বন্ধ হয়ে গেছিল। আমরা অবশেষে এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের সেই বিখ্যাত তীর্থস্থান শিবগাদিতে। জঙ্গলের ভেতরে পাহাড়ের উপর এই রকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মহাদেবের অবস্থান। আমরা চলে এসেছি সেই পাহাড়ের গোড়ায়, যেখান থেকে শিবের বিরাট এক তোরণ দেখা যাচ্ছে। দুপাশে রয়েছে ধর্মশালা, অতিথি নিবাস, বিশ্রামাগার, কমিটির অফিস, ক্যান্টিন, পানীয় জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এখানে। দর্শনার্থীদের সুবিধার্থে এবং দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্যই এই সমস্ত বিশ্রামাগার, অতিথিশালা বানানো হয়েছে। জায়গাটা এখন বেশ শান্ত এবং
নিরিবিলি মনে হলেও শ্রাবণ মাসে এখানে হয় বিরাট এক উৎসব এবং পুরো জায়গাটা থাকে বেশ সুসজ্জিত। এছাড়াও এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে শ্রাবণ মাসে। এইখান থেকে শুরু হয়েছে সিঁড়ি। 195টা সিঁড়ি অতিক্রম করে আমাদের উঠতে হবে ওপরে। তো আমরা নিচে জুতো খুলে রেখে 195টা সিঁড়ি উঠতে শুরু করলাম। শুনতে পেলাম আগে এই পুরো জায়গাটা ছিল জঙ্গল এবং এই রাস্তাটাও ছিল পাথরের। বেশ একটা গা ছমছমে পরিবেশ ছিল। নির্জনতার সেই ভয়ঙ্কর রূপ এখন আর এখানে নেই, এমনটাই শুনতে পেলাম। 3 পাহাড় থেকে আসার পর এই 195টা সিঁড়ি উঠতে বেচারারা সত্যি হাঁপিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেলে দুপাশে বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও রয়েছে। চারিদিকের পরিবেশ বেশ শান্ত, স্নিগ্ধ এবং নিস্তব্ধ। পাহাড়ের বুক চিরে এই রকম তীর্থস্থান কাছে পিঠের মধ্যে দেখতে পাওয়া সত্যিই বিরল। অবশেষে আমরা এসে হাজির হলাম মূল মন্দির চত্বরে। কিন্তু মন্দির কোথায়? আসলে শিবগাদি মন্দির রয়েছে এই বিশাল পাহাড়ের গুহার ভেতরে। লোহার জাল দিয়ে মন্দির চত্বরে ছাদ বানানো হয়েছে, কারণ পাহাড় থেকে অনেক সময় গড়িয়ে নামে পাথরের টুকরো। এখানে রয়েছে একটা বজরংবলীর মন্দির এবং পাশ থেকেই ভেসে আসছিল জলের শব্দ। এগিয়ে গিয়ে দেখলাম যে মন্দিরের গা দিয়ে অনবরত গড়িয়ে নামছে অবিশ্রান্ত জলের ধারা। সারা বছর এইভাবেই জলের ধারা ওপর থেকে গড়িয়ে আসে। ওপরে যেখান থেকে জল গড়িয়ে আসছে সেখানে নাকি নন্দী মহারাজের পায়ের ছাপ রয়েছে। মন্দিরে প্রবেশ ও বাইরে আসার 2টি দরজা, সবই পাহাড় কেটে তৈরি। এইবার আসি এই মন্দিরের ইতিহাসে। এই মন্দির কতদিনের পুরনো তা সঠিক জানা যায় না, কিন্তু পুরাণ কথা অনুযায়ী গজাসুর নামক এক অসুর এখানে শিবলিঙ্গ স্থাপন করে তার ধ্যানে মগ্ন হয়ে তার কাছ থেকে অনেক বর লাভ করে এবং সে অত্যাচারী হয়ে ওঠে। মুনি ঋষিরা শিবের ধ্যান করায় তিনি একে এসে সংহার করেন এবং মৃত্যুর সময় তার মুখে নিজের নাম জপ শুনে তিনি প্রসন্ন হয়ে বলেন যে তার নাম অনুসারে এই জায়গা বিখ্যাত হবে এবং বিশ্বকর্মাকে দায়িত্ব দেন এখানে 1 রাত্রের মধ্যে মন্দির তৈরি করার জন্য। আরও বলা হয় যে মহাভারতের সময় অর্জুন মহাদেবের দর্শন এখানেই পেয়েছিল। আমরা এখন গুহার ভেতরে প্রবেশ করলাম। ভেতর দিকটা বেশ সংকীর্ণ। সামনের দিকে যত যাচ্ছি মাথা নিচু করে দেখতে হচ্ছে, না হলে মাথায় ঠেকে যাচ্ছে। শিবলিঙ্গের চারপাশে রয়েছে বিভিন্ন শিলা, যেমন ভৈরবের মূর্তি, পার্বতীর মূর্তি ও অন্যান্য ঠাকুরও প্রতিষ্ঠিত হয়েছে। এইবার এই গুহা সম্পর্কে একটা অলৌকিক ঘটনা বলি। এখানে যে ব্যারিকেড দেওয়া অংশ রয়েছে সামনে, এখানে একটা সুড়ঙ্গ রয়েছে। বহু মানুষ কৌতূহলবশত এই সুড়ঙ্গ ধরে রাস্তা আবিষ্কার করতে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা নাকি আর কেউ কোনোদিন ফিরে আসেনি। তারপর প্রশাসন ও কর্তৃপক্ষের তরফ থেকে এই সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে। এই হলো বিশ্বের বিরল ও অদ্বিতীয় শিবলিঙ্গ, যা পাহাড়ের গুহার মধ্যে 12 মাস বিরাজমান এবং অলৌকিকভাবে 12 মাস পাহাড় থেকে চুইয়ে চুইয়ে এই শিবলিঙ্গে জল পড়ছে। এর টানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই শিবগাদিতে। এই গুহার মধ্যে ভক্তি ভরে শিব ঠাকুরের উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করল সুদীপ।
হাজার হাজার টন পাথরের নিচে এই বিরাট গুহার ভিতরে ঢুকে ভক্তিভাবের পাশাপাশি বেশ রোমাঞ্চ অনুভূত হচ্ছিল। গুহার ভেতরের পরিবেশ একদম শীতল। গুহার উচ্চতা প্রায় 25 ফিট বাই 30 ফিটের মতো হবে। এখানকার আরও একটা অলৌকিক ঘটনা শুনলাম যে গুহার ভেতরে যদি কেউ কোনো গান চালিয়ে বাইরে বেরিয়ে আসে সেটা নাকি আপনা আপ বন্ধ হয়ে যায়। এছাড়াও নাকি আরও অনেক গা শিহরণ দেওয়া ঘটনা এখানে ঘটে থাকে। এইবার পালা আরও একটি অ্যাডভেঞ্চারের। মন্দির চত্বর থেকে প্রায় 250টার মতো সিঁড়ি ক্রমশ উঠে গেছে ওপরের দিকে, কিন্তু এই সিঁড়িগুলি আগেরগুলোর থেকে বেশি খাড়া ও বেশ উঁচু। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে ওপরে কি রয়েছে। উত্তর জানতে ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন। সিঁড়িটা গেছে পাহাড়ের উপরের এক আদিবাসী গ্রামের দিকে। তবে সিঁড়ি যেখানে শেষ হচ্ছে সেখানে তেল সিঁদুর মাখানো কিছু পাথর রয়েছে। গ্রামের একজন লোক বলল যে ওপরের গ্রামের লোকজনেরা এখানে আচার ও পুজো করে থাকে। এতগুলো সিঁড়ি উঠতে আমরা প্রত্যেকে প্রচণ্ড মাত্রায় হাঁপিয়ে গেছি। आपके गांव के लोग ही पूजा करते हैं? अच्छा। তো আশেপাশে বেশ কিছু শিলা ও পাথরখণ্ড আমাদের চোখে পড়ল, যাদের ওপরে তেল সিঁদুর মাখানো রয়েছে। এই ওপরেই নাকি কোথাও নন্দী মহারাজের পায়ের ছাপ রয়েছে, যেখান থেকে সারা বছর সেই শিবলিঙ্গের ওপরে জল পড়তে থাকে, কিন্তু আমাদের সেটা চোখে পড়ল না। গজাসুর নামক অসুর এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিল বলে এই শিবলিঙ্গের আরেক নাম গজেশ্বর মহাদেব। আমাদের সাথে যে লোকটা নিচ থেকে এলো সে আরও ওপরে পাহাড় অতিক্রম করে চলেছে তার গ্রামের দিকে। সত্যি এদের জীবন খুব কষ্টের। তবে আপনাদের যাদের পায়ের ও কোমরের জোর কম, শুধুমাত্র মনের জোরের উপর ভর দিয়ে এই মন্দির অবধি এসেছেন, তাদের উপরে না গেলেও চলবে বলে আমার বিশ্বাস। ভক্তিপূর্ণ পরিবেশে থাকতে আরও মন চাইছিল, কিন্তু সন্ধে হয়ে আসছে, আমাদের যে বাড়ি ফিরতে হবে। হাতে অন্তত 2-3 ঘন্টা সময় নিয়ে শিবগাদি অবশ্যই একবার আসবেন। তবে উপর থেকে পুরো শিবগাদির ভিউটা একদম ভোলার নয়। এখানে থাকার ব্যাপার নিয়ে কমিটির সাথে বেশ কিছু কথা বললাম। तो यहाँ पे मतलब रहने के लिए बुकिंग करना होता है? मतलब कितने दिन पहले बुकिंग करना होता है? अब ऐसे देखिए खाली अभी तो खाली रहता है, आप तुरंत आके भी बुकिंग कर सकते हैं अच्छा। या आप पहले भी बुकिंग कर सकते अगर बुकिंग करना हो तो किस नंबर पे कॉल करना होगा? हैं। बुकिंग करने के लिए रसीद में नंबर दिया हुआ है, अच्छा ये वाली नंबर। अच्छा हाँ ये वाली नंबर है, अच्छा, इसी नंबर से आप बुक कर सकते हैं, कॉल कर सकते हैं। ठीक ठीक। और मतलब यहाँ पे जो मतलब रेट वगैरह है वो मतलब कितना होता है? देखिए यहाँ कोई रेट नहीं है, अच्छा ये अपने स्वेच्छा है। अच्छा अच्छा, मतलब जो जितना दे, हाँ जो जितना दे। जो जितना दे। ऐसे जो है कि नॉर्मल में हाँ नॉर्मल भी है, एसी भी है, अच्छा ये पारिवारिक है। ऐसे मान लिया नौजवान आएंगे कोई नशा वगैरह करेंगे नहीं, वो सब अलाउ अच्छा नहीं अच्छा है। अच्छा अच्छा। परिवार को लेके अगर आएंगे हाँ तो ही मतलब यहाँ पे ठहरने के लिए दिया जाएगा। और अगर मतलब जाने के वक्त अगर कुछ भी देना हो तो वो तो आप मतलब कोई जोर जबरदस्ती या फिर कोई कुछ जोर भी, जबरदस्ती। मतलब जो दिल से देना चाहे। हाँ, बहुत अच्छा लगा यहाँ पे आके, मतलब बहुत ही एक प्यारा सा धाम होता है। मतलब यहाँ पे मैंने सुना है कि सावन के महीने में बहुत लोग आते, काफी भीड़ होती है। काफ़ी भीड़ होती है। हाँ, और मतलब जो शिवलिंग है वहाँ पे मतलब जल दूध ये सब वगैरह चढ़ाया जाता ये है। तो हाँ, आपूर्ति है, हाँ हाँ ये बाबा का कृपा है, उन्हीं का दिया हुआ बिल्कुल चीज है। बिल्कुल ये आप और हम हमारे ऐसा इंसान के बनाया हुआ नहीं है, एकदम एकदम ये देवी देवताओं का है। बिल्कुल बिल्कुल। सतयुग में देवी देवता थे, वही लोग बनाए हुए हैं, हाँ यही है। बिल्कुल तो देखिए रहे हैं बाबा नगरी हाँ। कैसे है। हाँ बिल्कुल बिल्कुल। पहले तो पूरा जंगल में हम लोग आते थे, हाँ हाँ, अभी तो बाबा की कृपा से देखिए क्या क्या हो गया। क्या क्या हो गया और क्या क्या होने वाला है। हाँ बिल्कुल 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 होने वाला भी है। बिल्कुल बिल्कुल। ये बाबा का अपरंपार आशीर्वाद है। हाँ हाँ बिल्कुल। बहुत अच्छा लगा आपसे बात करके, और यहाँ पे आके भी मतलब मन शांत हो गया, मतलब मन को बहुत सुकून मिला। हम लोग मालदा से आए हैं। ओके ठीक है, ठीक है, धन्यवाद। आते रहिए, हाँ, धन्यवाद। धन्यवाद। हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। অবশেষে আমরা বারহারুয়া স্টেশনে এসে মালদার জন্য ট্রেন ধরলাম। এখানে আমরা মালদা এসে পৌঁছলাম। সবার মুখে একটা ক্লান্তির ছাপ রয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা মালদা স্টেশনে এসে ভালো লাগছে।